না না ঠিক আছে, তুমি 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 রাগ দেখাও, মানে আমার যদি আমি যদি মরেই যাই ঢপ করে, তাহলে আর তুমি কাকে রাগটা দেখাবে? রাগ তো তাকে দেখাবে যাকে বেঁচে থাকবে না। আমি যদি বেঁচে থাকি তাহলে সারা জীবন ধরে রাগ দেখাতে পারবে তুমি। কি দুর্বল লাগছে না মাথাটা, এটা একেবারে ঘুরে যাচ্ছে পুরো একদম বাঁ বাঁ করে সবকিছু। ঠাকুরমশাই, আপনি কিন্তু ওকে বারণ করে দিন, ও যেন এই ধরনের কথাবার্তা আর না বলে। ও যদি বলে তাহলে এই মুহূর্তে এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। বাবা নারায়ণ, তোমার কিন্তু এ ভারী অন্যায়। মা লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে তুমি চলে যাওয়ার কথা বলতেই পারো। তা আবার মন্দিরে এসেছে যখন। তোমার যদি সত্যি শরীর খারাপ করে তবে ডাক্তার দেখিয়ে সুস্থ হতে হবে। এমন ঘরণী যারা আছে তার কি অসুস্থ হলে চলে? মা লক্ষ্মী, তুমি আমার নারায়ণকে দেখো, তোমাকেই তো সব দেখতে শুনতে হবে। আমার নারায়ণ যা ভোলা ভালা। হ্যাঁ, আমি চট করে পুজোর জিনিসপত্র জোগাড় করে আনি, তোমরা এখানেই থাকো। আমি ভোগ রান্না করতে বলছি বাড়িতে। দুপুরবেলা তো তোমরা খাবে এখানে। সারাটা দিন থাকো দেখি এখানে। মন্দিরে থাকলে মনটা ঠান্ডা হয়, মাথাটাও ঠান্ডা হয়। ও কি হলো? মাথাটা কেমন করছে, একটু সরো সরো, বসে বসে। কি হলো বলো তো হঠাৎ করে? জানি না, কেমন কেমন দুর্বল লাগছে, বড় দুর্বল দুর্বল ভাব। সে কি এরকম কেন হচ্ছে? ওই যে সকাল থেকে কিছু খাওনি, আমার মনে হয় ঠিক তার জন্য। আরে সে কি করে খেতাম, পুজো দিতে আসবো না? হ্যাঁ, তাও তো ঠিক। আচ্ছা, এরকম অবস্থায় কি তোমার এখনো খালি পেটে থাকা উচিত হচ্ছে? না, খালি পেটে থাকা উচিত হচ্ছে না, মানে আসলে ঠাকুরমশাই তো গেছেন এই সামগ্রী কিনতে। উনি আসুন, আমরা পুজো দিতে এসছি, পুজো টুজো দিয়ে দিলে তারপর আমরা প্রসাদ খাবো, কেমন? আচ্ছা আচ্ছা শোনো, এবার কিন্তু ডাক্তার দেখাতেই হবে, ঠিক আছে? ডাক্তার? ডাক্তার কেন? কেন? এই যে তুমি যে বলে তোমার মাথায় রক্ত উঠে যাচ্ছে, বারবার করে রক্ত ধাক্কা দিচ্ছে। না মানে হ্যাঁ দিচ্ছে তো, সেটাই বলছিলাম। মানে একটু যদি গভীর ভালোবাসা, একটু গভীর বন্ধন, গভীর সমস্ত কিছু পেলে আর কি ঠিক হওয়ার সুযোগ থাকে। না হলে ডাক্তারের কাছে গেলে বলো না, ওই 4টে ওষুধ দিয়ে দেবে, 4 দিন ধরে খেতে হবে। আমি এমনিই দুর্বল হয়ে যাচ্ছি, আরও দুর্বল হয়ে যাবো, সেটা কি ঠিক হবে? তার থেকে ভালো যদি একটু ভালোবাসা, একটু হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যেত আমার মনে হচ্ছে। কোন ঠিক হচ্ছে না, একটু ন্যাচারাল, মানে যদি কোনো প্রাকৃতিকভাবে সারানোর উপায় থাকতো। হ্যাঁ, কি উপায় আছে বলো না? মানে যদি ওষুধ না খেয়ে ভালো থাকো তাহলে আমাদের সেটাই করতে হবে না? না মানে হ্যাঁ, মানে তাই বলছিলাম। এই ধরো এই মুহূর্তে যদি তুমি এরকম একটা প্রিটেন্ড করো, মানে এরকম যদি ভাবা যায়, আমরা যদি এরকম ভেবে নিই যে আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই, ঝগড়া নেই, ঝামেলা নেই, হ্যাঁ, আগে আমাদের কিছুই হয়নি কখনো, এইটা ভেবে যদি তুমি আমার সাথে মিশতে পারো, তাহলে সেরকম ভাবে থাকবো কি করে? ঝগড়াঝাটি যখন হয়েছে, তো ঝগড়াঝাটি হয়নি সেটা ভাববোই বা কি করে? সেটা অবশ্য তোমার ব্যাপার। ঠিক আছে, বারবার যদি তোমার ওই পুরনো কথা তোলার ইচ্ছা হয় তাহলে ওরে বাবারে। না না না, ঠিক আছে ঠিক আছে, আমি এই অসুস্থ থাকার কটা দিন না হয় সে কথা তুললাম না। হ্যাঁ, এটাই বলছিলাম যে পুরনো কোনো কথা তুলো না, দরকার নেই। কি দরকার? দেখো আমি কি করেছি, তুমি কি করেছিলে, কি করছো, এসব কথা না তোলাই ভালো। দেখো দেখো, কথা থেকে কথা বাড়বে, তাতে কথায় কথান্তর হবে। তার থেকে ভালো না যে এমন আমরা যদি ভাবি যে আমাদের মধ্যে এরকম কিছু ছিলই না, কখনো এসব কিছু হয়নি, শুধুই ভালোবাসা। মানে আমরা কোনদিন কাউকে ছেড়েছিলাম না, আর ভবিষ্যতেও কোনদিন থাকছি না, থাকবো না। মানে মানেই বুঝতে পারলেন? আরে ওই যে ধরো কথায় কথায় তোমাকে আমি ডিভোর্সের পেপার সই করে দুম করে পাঠিয়ে দিলাম, এসবগুলো না ভেবে, এসবগুলো মাথা থেকে সরিয়ে দিয়ে তুমি একটা হাব ভাব করো আমার সামনে। মানে আমরা যেন যুগল প্রেমে ভেসে এসেছি। হ্যাঁ, এসো, কাছে এসো।
একখানা মন্দির। লোকে যদি জানতে পারে যে আমরা মন্দিরে পুজো দিতে এসে এইসব করছি, তাহলে তো তাহলে কি? তুমি বলো, তাহলে কি? এই মন্দিরে তো আর কেউ নেই, কেউ আছে কি? তাহলে বলছো যে ও তুমি আমার কথা বলছো? মনে থেকে কিছুই লুকানোর উপায় নেই, তুমি সব দেখতে পান, অন্তর্যামী যে। চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর মোহর, বুকের ভেতর কে ডাকে মোর। আমার বন্ধ ঘরের দরজা ভেঙে তুমি আমাকে খোলা আকাশে বার করেছো। অনেক মুহূর্ত মনে পড়ছে জানো, অনেক স্মৃতি। আমারও অনেক কিছু মনে পড়ছে। রাগের মাথায় ডিভোর্স করে দেবো বলেছিলাম, তাই আজ এখানে এসেছি ঠাকুরের কাছে বর চাইতে, যে মৃত্যু ছাড়া যেন আমাদের কেউ আলাদা না করতে পারে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাই চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে
তার